আরে নাটকের মায়ের আমি স্টুডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই বারাদার? যাই হোক, আশা করি ভালো আছেন। তো এই ভিডিওটা আপনারা গত কয়েকদিন দেখছেন যে প্রচুর ভাইরাল হয়েছে, দেখছেন না? গত কয়েকদিন মানে সোশ্যাল মিডিয়াতে একটা ট্যুর কালাম লেগে গেছে এই ভিডিওটা নিয়ে। কিন্তু এই ভিডিওটার পিছনে একটা টুইস্ট আছে, এই ভিডিওটার পিছনে একটা গুপ্তচর আছে, এই ভিডিওটার পিছনে এমন কিছু কাহিনী আছে যেটা আমি ভিডিওর লাস্টে বলবো। সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, একেবারেই অবাক হয়ে যাবেন যে এই ভিডিওর পিছনে কি আছে। এই বিএনপির যে লোক মানে এই কাজটা করছে, এই ভিডিওর পিছনে একটা কাহিনী আছে। চলুন আগে আমরা প্রমাণ করি যে আসলে এই যে আমরা যে বর্তমানে মনে করতেছি যে আসলে বিএনপি আওয়ামী লীগ এক হয়ে গেছে, মানে বিএনপি মনে হয় আওয়ামী লীগকে আবার আনতে চাইতেছে, সেই ধারণাটা কি সত্যি না মিথ্যা, সেটা আজকে এখানেই আমরা জাস্টিফাই করব যে আসলে কারা কারা আওয়ামী লীগকে আবার এই দেশে আনতে চাইতেছে। ঠিক আছে, আর বিএনপি কি আসলে চাইতেছে নাকি এটা উপরে উপরে, সেটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করবো। সে অনেক কিছু দেখাবো, ধৈর্য ধরে দেখতে হবে, মানে অনেক কিছু দেখানোর মাধ্যমেই আমি বুঝাবো। প্রথমত আমাদের রুমিন ফারহানা আপার একটা বক্তব্য শুনবো অল্প একটু। আমাকে একজন প্রশ্ন করেছিল যে আপনি এখন আওয়ামী লীগের ব্যাপারে তো বেশ সফট, আপনি একটু আগে বললেন সফট কেন? আমি একটা কথা বলি, আমার প্রতিপক্ষের হাত থেকে যখন তলোয়ারটা পড়ে যায় তখন তার প্রোটেকশন দেওয়ার নৈতিক দায়িত্ব আমার। আমি আমার তলোয়ার দিয়ে তাকে আঘাত করতে পারি না, ওটা বীরের কাজ না, ওটা কাপুরুষের কাজ। সুতরাং এখন আওয়ামী লীগের সমস্ত অধিকার রক্ষা যদি আমি করতে পারি, আমরা করতে পারি, এই সরকার করতে পারে, সেখানে ডিফারেন্সটা হবে আপনার সাথে আগের সরকার। আচ্ছা দর্শক, বুঝে গেছেন যে মানে প্রথম স্টেপে একজন পাওয়া গেছে যে কিনা আওয়ামী লীগকে আনতে চাইতেছে, মানে যে কিনা সরাসরি আওয়ামী লীগের সাথে যোগ দিতে চাইতেছে। ঠিক আছে, আওয়ামী লীগের সাথে। ঠিক আপনারা নির্বাচনের আগ মুহূর্ত ধরে যেখানে ফোকাস রাখছেন, আমি তার উল্টা দিকে ফোকাস রাখছি। কি কোন দিকে জানেন? একটু বলতেছি। আগে আমতারেকের একটা ব্যাপারটা ক্লিয়ার করে নেই। আমতারেক আজকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে তারেক রহমান স্যারের কাছে মানে আকুল আবেদন জানাইছে যে ধানমন্ডি 32 নাম্বারটা আবার যাতে সুন্দর করে মানে গইরা তোলে, ভিডিও লাস্টে কি ঘটবে এখনো বুঝতে পারতেছেন না। ভিডিও লাস্টে একটা পারমাণবিক বোমা ফাটাবো। সো আমতারেকের একটু কিছু বলেন, কমেন্ট বক্সে বলেন। আর এখন আপনাদেরকে একটু আগে বলছিলাম যে ঠিক আপনারা যখন নির্বাচনের আগ মুহূর্তে, মানে আমরা তো সরাসরি বিএনপির বিরোধিতা করছি, দাঁড়িপাল্লাকে ভোট দিছি, তো দাঁড়িপাল্লার পক্ষে ছিলাম, এটা আর মানে লুকোচুরির কিছু নাই, তো ঠিক আপনারা যখন দাঁড়িপাল্লা আর বিএনপি নিয়ে ব্যস্ত, আমি ঠিক ইউটার্ন নিয়ে অন্যদিকে ব্যস্ত। কি কি ভাবতেছেন অন্যদিকে কোথায় ব্যস্ত? আমি তো এখন আওয়ামী লীগ কি করে সেটা দেখার জন্য ব্যস্ত। আওয়ামী লীগ কি করে, ঠিক আছে। সজীব ওয়াজেদ না জানো কি নামটা, ওই যে কুত্তালে বইয়া থাকে হাসিনা জাউরা পোলাটা একটা বক্তব্য শুনলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আসলেই বিএনপি আওয়ামী লীগ কি এক হয়ে গেছে নাকি না। তার এই লাস্ট যে বক্তব্যটা তার ফেসবুক পেজে আছে, এখনো গিয়ে দেখতে পারেন, বা আমার এখানে আমি যেটুক দরকার ওটুক চালিয়ে শুনাইতেছি, আপনারা শুনেন। আমাদের কয়েকদিন পরে আমাদের দেশে একটি সাজানো নির্বাচন আছে, তার সাথে আছে একটা গণভোট। আমি জানি আপনারা সবাই ভীষণ বিরক্ত। এই গত 1.5 বছরে যে একটি বিশৃঙ্খল পরিস্থিতি গেছে, কোনো আইন শৃঙ্খলা নেই, অর্থনীতি পড়ে গেছে, কোনো গণতন্ত্র নেই, আপনাদের ভয় থাকতে হয়েছে। আপনারা সবাই বিরক্ত, ভোট দিতে চান যে যেভাবেই হোক এই সরকার চলে যাক। তবে এই সরকার কিন্তু নির্বাচনের পরে আর থাকছে না, আপনারা ভোট দেন কিনা দেন, এই সরকার এমনিও যাচ্ছে অমনিও যাচ্ছে। তবে এই নির্বাচনটি হচ্ছে একটি সাজানো নির্বাচন। এখানে আমাদের দেশের অর্ধেক দলদেরকে বাদ দেওয়া হয়েছে, শুধু আওয়ামী লীগ তো না, যত স্বাধীনতার সপক্ষের দল তাদেরকে বাদ দেওয়া হয়েছে, যত প্রগতিশীল দল তাদেরকে বাদ দেওয়া হয়েছে। শুধুমাত্র বিএনপি জামাতকে ক্ষমতায় বসানোর জন্য এই নির্বাচন হচ্ছে। আশা করি এর চাইতে আর সুন্দরভাবে বুঝাইতে পারবো না। কি বুঝাইতে পারবো? আর দর্শক, এই ভিডিওটা কোথাও আপলোড দিয়েন না, ঠিক আছে। যদিও আমাদের ভিডিওগুলো কোনো কপিরাইট ফ্রি, সব জায়গায় আপলোড দেওয়া যায়, তবে এই ভিডিওটা দিয়েন না, কারণ এখানে কোন মালের ভিডিও আছে বুঝতে পারতেছেন। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনিও তো আপলোড দিয়েছেন। ভাই, আমার এরকম শত শত চ্যানেল বাদ হয়েছে, শত চ্যানেল শেষ করে দিছি। তো এখন হয়তো বা আপনারা বুঝতে পারছেন যে হাসিনার এই কুত্তা লয়া বইয়া থাকা ছেলেটা সজীব ওয়াজেদ জয়, সে কি বলছে। সে কি এখানে বিএনপির কোনো সুনাম বলছে নাকি জামাতের কোনো সুনাম বলছে? কারো পক্ষেরই বলে নাই, ঠিক আছে। সে এই নির্বাচনের পক্ষেই না। ইভেন আমার কাছে আরো ভিডিও আছে তার, সে টক শোতে দিছে, ওইসব ভিডিও দেখাইলে কপিরাইট খাবো, কারণ ওইসব ভিডিও নিউজ চ্যানেলে সে দিছে। সে সরাসরি বলছে যে এই নির্বাচনে আপনারা কেউ ভোট দিতে যাবেন না, এই নির্বাচনটা অবৈধ নির্বাচন, সে বলছে। তাহলে কি দাঁড়ালো যোগ বিয়োগ অঙ্কটা? তার মানে সে
আমলিক বিএনপি যে এক হয়ে যাবে, যে জিনিসটা আপনাদের ভুল ধারণা, সেটা আরো পরিষ্কার করে দিতেছি। আমলিক আর বিএনপি এক না। হ্যাঁ, এটা সত্যি যে আমলিকের কিছু নেতা ফেতারা ওই যে আমলিকের ভোট পাওয়ার জন্য কিছু নাটক করছে, এটা সত্যি, এটা সত্যি। আমলিকের যে লোকেরা মানে মানে এদের মানে এই যে বিএনপির যে ভাইগো এই ইয়াটা নিছে, সুবিধাটা নিছে, এরা এইগুলো হারাবে ওইগুলো হারাবে কিভাবে, এবার আপনারা বুঝাবেন ব্রেন থাকলে যে এরা এইগুলো হারাবে ওইগুলো হারাবে, মানে এই দিকেও হারাবে ওই দিকেও হারাবে একটা পর্যায়ে এসে, ঠিক আছে? মানে ওরা তো আমলিক থেকে পরিষ্কার হবেই 100%। আর এই যে বিএনপির যে ভাই বারাদাররা এরা মানে এদেরকে ছুটিয়ে দিছে না, এরাই আবার আটকাইবে, এরাই আটকাবে, এরাই আটকাবে। এবার লাস্ট একটা যে জিনিসটা প্রথমেই আমি দেখাইছিলাম, এই ভিডিওটা প্রচুর দেখছেন না? প্রচুর দেখছেন কিনা? হ্যাঁ, এই ভিডিওটা তাহলে বলতেছে এই ভিডিওর পিছনে গল্পটা। এই ভিডিওটা যেই লোক এমন করছে, তিনি এখন জেলখানাতে। তাই বিএনপির যারা ভাই ব্রাদার আছেন, তারা যদি মনে করেন যে তারেক রহমান স্যার ওই ওই যে মনে করেন গত যে 2 বছর আপনারা যে লুটপাট করছেন তারেক রহমান স্যারের মানে বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে, ভাই ওইটা ভুইলা যান। তারেক রহমান স্যার অন্যভাবে খেলতেছে একটু, ঠিক আছে? অন্যভাবে খেলতেছে। এই যে মানে এই মেয়েটাকে চিনেন? রুবায়েত ফাতেমা তনি। তো এই খনকি আমি কিন্তু খারাপ গালি দিইনি, আমি বলছি খনকি। তো এখন এই সে জামাতকে কি লেখছে দেখেন, আমি এটা মুখ দিয়ে বের করতে চাই না। তো তোরে আমার চ্যানেল কয়েকটা বাদ হইছে, তবুও তোরে আমার বাথরুমে যাওয়ার জুতাটা দেখাইলাম, ঠিক আছে? তো তুই ইসলামিক একটা দল নিয়ে বাজে মন্তব্য করছ, হ্যাঁ? বাথরুমে যাওয়া জোতাটা দেখাইলাম। আর ভাই ব্রাদার, দয়া করে এই ভিডিও ডাউনলোড করে কোনো জায়গায় আপলোড দিয়েন না, কারণ এখানে ওই যে কোথায় বয়া থাকে এর ভিডিও দেখাইছি, তো আপনাদের প্রবলেম হতে পারে। সো প্লিজ আমি রিকোয়েস্ট, এই ভিডিওটা কোথাও আপলোড দিয়েন না। আর আশা করি পরিষ্কার হয়ে গেছেন যে সজীব ওয়াজেদ জয় যে হাসিনার মাতাল ছেলে, মানে কুত্তা লেগে যে বৈশা থাকে, তার বক্তব্যটা শুনে যে আপনারা পরিষ্কার হয়ে গেছেন এতক্ষণে যে আসলে বিএনপি আমলিক পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে, বিএনপি আমলিক এক হবে না। এই বক্তব্য তার প্রমাণ, ঠিক আছে? এই বক্তব্য। তবে আগামী 5 বছর পর পৃথিবীর মেয়াদ তো ইলিয়াস ভাই বলছিল যে পৃথিবীর মেয়াদ তো 5 বছর না, 5 বছর পরে আমরা মানে ইনশাল্লাহ যদি আল্লাহ চায় দাঁড়িপাল্লা ক্ষমতায় আসবে, ইসলাম শাসন করবে, ইসলামিক কোন দল এই দেশটাকে শাসন করবে। সবাই লেখেন ইনশাল্লাহ কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ। গতকালকে যে প্রথম আলো জামাতের আমির সাহেবকে নিয়ে ওই নিউজটা করছে, দীর্ঘ 54 বছর পর জামাত, ওই যে বললাম না, তো এটা অনেকেই বিশ্বাস করেনি, মানে অনেকে অনেক ধরনের মন্তব্য করছে। তো এই জন্য তাদেরকে স্যাম্পল হিসাবে আপাতত এটা দেখালাম। একবার র আপলোড দেওয়া হবে, আর 2টা দিন যাক, ঠিক আছে? তা না হলে এটা নিয়ে ভাই আপনারা আছে না যারা আমার উস্কানি দিতেছেন না, আপনাদেরকে আমি চিনি, আপনারা কোন দলের কথা বুঝতে পারছেন। এটা র আপলোড দেওয়া হইব, আর সামান্য নমুনা দেখাইলাম, ঠিক আছে? আর এখানে জামাতের আমির সাহেবের চেহারাটা কেন ডেকে দিছি জানেন? আর লেখার উপরে করসিনও কেন দিছি কেন জানেন? বুদ্ধিমানরা বুঝে নিবে। আল্লাহ হাফেজ।